নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি কালা চানা চাট, একদম স্ট্রিট স্টাইলে। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কালা চানা চাট বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ছোলা আমি 7 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। এইবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে ছোলা দিয়ে দিচ্ছি। ছোলা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর যতটা ছোলা আছে তার দ্বিগুণ জল নিয়ে নিতে হবে। এইবার হাফ চামচের মতো লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। লবণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো খোলাসহ আলু। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিচ্ছি। এইবার প্রেশার কুকারের ঢাকনা এঁটে এটা 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে রাখবো, সঙ্গে সঙ্গে এগুলো ছাঁকবো না। অন্যদিকে একটা প্লেটের মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ বিট নুন আর হাফ চামচ আমচুর পাউডার দিয়ে গরম জল দিয়ে এটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব। ঠিক এইভাবে এটা মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা গরম জল দিয়ে কিন্তু মাখাবে। খুব ভালো করে মাখাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে প্রেশার কুকারটা থেকে সমস্ত বাষ্প বেরিয়ে গেছে। এইবার একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেল খুব ভালো করে প্যানের মধ্যে প্রথমে চাড়িয়ে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এবার তেলের মধ্যে দেবো সামান্য পরিমাণ জিরে। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচি ও জিরে খুব ভালো করে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে আছে। কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে এবার মশলার মিশ্রণটা দিয়ে দেবো। সমস্ত পরিমাণ মশলার মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিছুটা সময় ভেজে নিতে হবে। দেখো আমি ঠিক কীভাবে ভাজছি, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা ভেজে নেব। কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দেবো ছোলা কিন্তু আমি ছেঁকে রাখিনি। ছোলাটা একবারে জল থেকে ছেঁকে এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আমি তাই ছোলাগুলো ছেঁকে এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি। সমস্ত ছোলাগুলো আমি ছেঁকে নিয়েছি আর গ্যাসের ফ্লেম হাই করেছি, কারণ এর মধ্যে একটা হালকা জল ভাব এসে গেছে, যেহেতু ডাইরেক্ট জল থেকে ছেঁকে দিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে মশলার লেয়ারটা ছোলার বাইরে চলে আসে ও ছোলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করতেই দেখো জলটা শুকিয়ে এসেছে আর ছোলার বাইরে একটা খুব সুন্দর লেয়ার এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে যে তাপটা আছে সেটা সেট হয়ে যায়। আর অন্যদিকে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, একটু লেবুর টুকরো আর যে আলু দুটো আমি সেদ্ধ করেছিলাম সেগুলো কুচি করে নিয়েছি। আর একটা বড় পাত্র নিয়েছি যার মধ্যে সমস্ত কিছুর মিশ্রণ তৈরি করব। ছোলাগুলো ঠান্ডা হয়ে যেতে আমি সমস্ত কিছুই বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো ছোলাগুলোর মধ্যে মশলাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। সমস্ত ছোলার মিশ্রণটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আমি দুটো আলুই টুকরো করে নিয়েছিলাম আর দুটো আলুর টুকরোই দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সমস্ত কিছু একটু ছোটো ছোটো করে কুচি করবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটা টমেটো কুচি করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, আর একটা শসা কুচি করে নিয়েছিলাম, শসাটা খোলাসহ কুচি করেছিলাম। এইবার দিয়ে দিচ্ছি ফাইনালি চপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু প্রথমে আমি একবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও আমি সামান্য লবণ ও আমচুর পাউডার দেবো, কারণ আলু, টমেটো, শসার মধ্যে কোনো রকম লবণের মিশ্রণ তো ছিল না, তাই আমি এর মধ্যে সামান্য লবণ ও আমচুর পাউডার দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলে আমার কালা চানা চাট একদম তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে খুব সহজে কালা চানা চাট রেসিপি বানিয়ে ফেলতে পারবে। দেখো এটাতে কতটা টেস্টি হয়েছে। অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।